নিজের পরিকল্পনা কখনো অন্যের সাথে শেয়ার করবেন না। যে সাকসেস হয়নি তার কর্মজীবনে, তার সাথে তো কখনোই না। যে তার জীবনে সাকসেস হয়নি, সে আপনাকে আরও নিরুৎসাহিত করবে আপনি যাতে কোনো কিছুতেই সাকসেস না হন। আপনার পরিকল্পনা আপনার নিজের মধ্যেই রাখুন। যতদিন নিজের ভিতরে জেদ, নিজে কী করবেন একটা প্ল্যান করে নিজের মতন আগাবেন, আপনি ততই নিজের কাজের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আরও একটি কুকিং ভ্লগ নিয়ে আসলাম। তো এই যে নর্মাল রান্না বান্না, প্রতিদিনের রান্না যা করি আমরা আসলে গৃহিণীরা, সেটাই। আর কী বা দেখাবো বলেন, আমরা সাধারণ গৃহিণী। তো একটা দেশি মুরগি রান্না করেছিলাম, আস্ত একটা মুরগি নিয়েছিলাম, সেই সাথে আলুও দিয়েছিলাম বেশ কটুকরো। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, কারণ মশলা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই মজার হবে। নর্মাল মুরগির মাংসে আমরা যেসব মশলা ইউজ করি এখানে তাই করেছি। তো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম, তার সাথে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে এরপরে আমি শুকনো গুঁড়ো মশলা যেগুলো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সে সাথে ধনিয়া, জিরা আর একটা রেডি গরম মশলা যেটা করে রাখি আসলে, রাঁধুনি, মৌরি আর অ্যাজ ইউজুয়াল সব ধরনের গরম মশলা মিশিয়ে একটা গরম মশলা তো করেই রাখি। আমি জানি আমার আপু ভাইয়ারা আপনারাও করেই রাখেন। তো সেখান থেকে একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর সময় খুব ভালো করে কষিয়ে চিকেনটা আমি রান্না করব। মুরগির মাংস কিন্তু 2-3 বার না কষালে আসলে এটার আসল স্বাদটাই বের হয় না। অল্প অল্প করে পানি দিয়ে এটা বারবার কষাবেন, যতই কষাবেন ততই এটার স্বাদ বের হবে। তো আমি কিন্তু কটুকরো টমেটো দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। তো মুরগিটা বেশ খানিকটা বড় ছিল আর অনেকক্ষণ আমি কষাচ্ছিলাম, কারণ একটু বড় মুরগি কিন্তু বেশি সময় নিয়ে না কষালে একদমই মজার হয় না। তো মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আসলে আপনারা কিভাবে রান্না করেন সেটা জানাতে পারেন। আমি কিন্তু মানে বারবার অল্প অল্প করে গরম পানি দিয়ে তারপর আমি কষিয়ে নিই আর কি, যাতে নিচে লেগে না যায়। আসলে লেগে গেলে কিন্তু যে গন্ধটা হয়, মুরগি যতই ভালো করে রান্না করেন লাস্ট অবধি ওই লেগে যাওয়ার গন্ধটা আর যায় না। সেই কারণে দেখা যায় যে বারবার আপনাকে নাড়তে হবে, মানে পুরো অ্যাটেনশনটা আপনার তরকারিকেই ঘিরে থাকবে। অন্য কোথাও রান্নার সময় অ্যাটেনশনটা দেওয়া যাবে না। ঠিক বললাম কি না আমার আপুরা? যত বেশি অ্যাটেনশন দিবেন রান্নার স্বাদটা কিন্তু ততই সুস্বাদু হবে। রান্না চায় আপনি ওকে মানে অ্যাটেনশন দিন। যেমনটা হচ্ছে দুধ জাল দেওয়ার সময় আপনি যদি মনোযোগটা অন্যদিকে দেন, অমনি কিন্তু দুধটা উতলে পড়ে যায়, তাই না? তা আসলে ওরা চায় ওদের দিকে আপনার অ্যাটেনশনটা দেন। তো এই যে আমার চিকেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছিল। ঝাল করে রান্না করতে পছন্দ করি আমি। মিষ্টি চিকেন সেটা তো আলাদা, যখন কোরমা করব কিংবা রোস্ট করব সেটা তো আলাদাই। তো এটা তো আলু দিয়ে দেশি মুরগি রান্না ছিল, অবশ্যই লাল লাল ঝাল। তো এর পাশের চুলায় কিন্তু আমি লাউ শাকও ভাজি করে নিচ্ছিলাম। লাউ শাকের মধ্যে কিন্তু আমি একটু শিম আর আলু কুচি করেও দিয়েছি। শুধু লাউ শাক ভাজির থেকে সাথে একটু আলু কিংবা শিম দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো ওই রেসিপিটা আর পুরোপুরি না দেখালাম। এপাশের চুলায় আমি একটু রুই মাছ রান্না করে নিব, দো পেঁয়াজা টাইপের। তো আমি পেঁয়াজ দিয়ে তার মধ্যে আমি টমেটো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, সেই সাথে কাঁচা মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে, এটা আসলে পানি ইউজ করব না, মাছটা আমি আগে থেকে ভেজে নিয়ে তারপর এই মশলাটার মধ্যে দিয়ে মৃদু আঁচে আমি নেড়েচেড়ে রান্না করব। তো এটা কিন্তু মানে মাছটা অনেক বেশি ড্রাই হয় না আর গ্রেভি রাখবো না। গরম ভাতের সাথে এই দো পেঁয়াজা টাইপের মাছটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি আজকে এটা রুই মাছ দিয়ে করেছি। এটা কিন্তু অন্যান্য মাছ দিয়ে করলেও আপনারা করতে পারেন, সেটা ইলিশ মাছ দিয়ে করলেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আসলে রান্না আমরা সবাই করতে জানি,
এক একজনের হাতের স্বাদ, এক একজনের হাতের গুণ এক এক রকম। একই রান্না একই মশলায় আমার রান্নার একরকম স্বাদ হবে, আবার দেখা যাবে যে আপনাদের রান্না অন্যরকম স্বাদ হয়েছে, তাই না? এটাই কিন্তু হয়। আপনার রান্না যেমন আপনার অন্যান্য রিলেটিভসদের রান্নার সাথে মিলবে না, কিংবা আপনি জাল আপনার ছোটো জাল বড় জালের রান্নার সাথে মিলছে না, কিন্তু একই মশলা একই রান্নাঘরে একই মশলা কিন্তু ইউজ করছেন। একদিন আপনি রান্না করছেন, একদিন সে রান্না করছে, কিন্তু এক একজনের রান্নার ভিন্নতা আলাদা, এক একজনের রান্নার স্বাদ আলাদা, স্টাইল আলাদা। তো আসলে রান্না নিয়ে বলার কিছুই নাই। সবাই আমরা মোটামুটি রান্না পারি। যেহেতু এটা আমার রান্না নিয়ে ব্লগ, সেহেতু টুকিটাকি কথা কিন্তু আমাকে বলতেই হবে। তো আমি এটা মৃদু আঁচে বসিয়ে রান্না করছিলাম আর একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মানে একদম একটু জুসি হয়, ড্রাই হয়ে যায় না, যেহেতু এটা আমি মৃদু আঁচে করছিলাম। আর এই মাছটা আমি খুব কড়া করেও আগে ভাজে নিই। তো এই যে পেঁয়াজ দিয়ে টমেটো থেকে যে ঝোলটা বের হয়েছিল, টমেটোর যে পানিটা, সেটাই কিন্তু আবার মাছটাও অ্যাবজর্ব করে নিয়েছিল। তো মাছটা যে টমেটো পানিটা শুষে নিয়েছিল, যে কারণে মাছটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। সে সাথে অনেকগুলো পেঁয়াজও যেহেতু দিয়েছিলাম, সেখান থেকেও তো একটু পানি বের হয়। তো এই মাছটা কিন্তু একটু গরম ভাতের সাথে এক পিস মাছ হলে আর কিছুই লাগে না আসলে। আপনারা কি এভাবে করে খেয়েছেন কখনো? জানাবেন। তো আমার এই তো মাছটার ফাইনাল লুক ওটাই ছিল। আর ডিম ভুনাটা আসলে আমার পরিবারে রেগুলার লাগে, আরেকদিন রেসিপি বলবো।